আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা দেখো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ত্রয়োদশ অধ্যায়ের দেখো টাইপ 3 এ আমাদের হচ্ছে বাংলাদেশে গ্রাম ও শহরে পরিবারের ভূমিকা। তো এখান থেকে আমাদের কোন কোন ধরনের এমসিকিউ আসতে পারে, তো এই এমসিকিউগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো ৭০ নম্বর কোশ্চেনে বলতেছে যে ৭০ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বর্তমানে গ্রাম ও শহরে কোন পরিবারের সংখ্যা বেশি। আচ্ছা, আমরা জানি যে বর্তমানে গ্রামে এবং শহরে দেখো যে বর্তমানে এখন কি আধুনিক যুগ হচ্ছে, তো দেখো আধুনিক যুগের সাথে কি আমরা দেখি যে যৌথ পরিবারটা বেশি দেখা যায় না, মাতৃপ্রধান পরিবার তো কি গারো এবং খাসিয়াদের মধ্যে দেখা যায়, বর্ধিত পরিবারও আমরা তেমন দেখতে পাই না। তাহলে আমরা বলতেছি কি একক পরিবার, যে কি গ্রাম ও শহরে সবচেয়ে কি বেশি একক পরিবার দেখা যায়। এরপরে আমাদের ৭১ নম্বর কোশ্চেনে বলতেছে যে শহরে কোন পরিবার সর্বাধিক। আচ্ছা, শহরে কোন পরিবার সর্বাধিক, এখানে বলতেছে দেখো বর্তমানে গ্রাম এবং শহরে কোন পরিবার দেখা যায়। তাহলে আমরা বলতেছি কি শহরে কোন পরিবার বেশি দেখা যায়। আমরা জানি দেখো যে যৌথ পরিবার নাকি বর্ধিত পরিবার নাকি বহুপত্নিক পরিবার নাকি নয়াবাস। আচ্ছা, যৌথ পরিবার মানে দেখো যে এখানে কি মা বাবা দাদা দাদি খালা, দেখো মা বাবা ভাই বোন, এখানে কি যে দাদা দাদি এদের নিয়ে বসবাস করবে, এই পরিবার দেখা যায়। আর বর্ধিত পরিবার মানে কি এখানে 3 পুরুষে আবদ্ধ থাকবে। কত পুরুষ থাকবে? 3 পুরুষ থাকবে। আর বহুপত্নিক মানে কি বলতো? পত্নী মানে কি বললাম, দেখো পত্নী মানে হচ্ছে বহুপত্নী মানে একজন স্ত্রী, একজন স্বামীর একাধিক স্ত্রী থাকবে, সেটা হচ্ছে বহুপত্নিক পরিবার। তো এই ধরনের পরিবারও আমরা কি শহরে বেশি দেখতে পাই না, আমরা দেখতে পাই হচ্ছে কি নয়াবাস পরিবার। তো নয়াবাস বলতে কি বোঝাইতেছে যে দেখো যে পাত্র পাত্রী বিবাহের পর যদি নবদম্পতি বিবাহের পর যদি কি পিতৃগৃহে অথবা মাতৃগৃহে বসবাস না করে যদি নতুন কোনো জায়গায় বসবাস করে, সেটা কারণ বলতেছে কি নয়াবাস পরিবার। তো এই নয়াবাস পরিবার দেখো যে অনেকে কি যে শহরে চলে আসে কি যে কিসের জন্য? চাকরির জন্য। তো চাকরির জন্য যখন শহরে চলে আসে সেই দেখো এসে তারা হচ্ছে কি যে পরিবারটা গঠন করে সেটাকে আমরা বলছি কি নয়াবাস পরিবার। এরপর ৭২ নম্বর কোশ্চেন বলতেছে যে সন্তান জন্মদান ও প্রজননের ক্ষেত্রে অধিক সচেতন কারা। কি বলতেছে? সন্তান জন্মদান ও প্রজননের ক্ষেত্রে অধিক সচেতন কারা। বলতেছে কি গ্রামের পিতামাতা নাকি কৃষকরা নাকি শ্রমিকরা নাকি শহরের পিতামাতা। তো আমরা জানি দেখো যে সন্তান জন্মদান এবং প্রজননের ক্ষেত্রে অধিক সচেতন থাকে হচ্ছে কি শহরের দেখো শহরের পিতামাতা। দেখো আমরা বলতেছি কি গ্রামের পিতামাতা চেয়ে শহরের পিতামাতাগুলো একটু কি বেশি এগিয়ে থাকে, কি তাদের হচ্ছে কি দেখো এখানে আধুনিক প্রযুক্তি আছে, তারপরে হচ্ছে কি তাদের থেকে তাদের হচ্ছে কি সকল সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে। তার জন্য আমরা বলতেছি যে সন্তান জন্মদান এবং প্রজননের ক্ষেত্রে অধিক সচেতন থাকে হচ্ছে কি যে শহরের পিতামাতা। এরপর আমাদের ৭৩ নম্বর কোশ্চেনে বলতেছে যে আমাদের দেশে একসময়ে কোন বিবাহ প্রথার প্রচলন ছিল। কি বলতেছে? আমাদের দেশে একসময়ে কোন বিবাহ দেখো প্রথার প্রচলন ছিল। বলতেছে কি পছন্দ অনুযায়ী নাকি বহু বিবাহ নাকি অন্তর্বর্তী বিবাহ নাকি আয়োজিত বিবাহ। তো দেখো বলতেছে আমাদের দেশে একসময়ে যে এই যে আয়োজিত বিবাহ, কি বলতেছে অ্যারেঞ্জ ম্যারেজের প্রথা কি ছিল? প্রচলন ছিল। তো দেখো এখন বর্তমানে আমরা হচ্ছে কি আধুনিক হয়েছি, আমরা সবাই এখন দেখতেছি যে সবাই সবার মতো কি যে পছন্দ করে বিয়ে করতেছে, তাই না? আগে থেকে একটা জনকেই পছন্দ করা রাখছে, যে ওই পছন্দ অনুযায়ী তারা বিবাহ করতেছে। তারপরে আমাদের ৭৪ নম্বর কোশ্চেন বলতেছে যে পরিবারের বোঝা, দেখো পরিবারের বোঝা ভাবা হতো কাদের, যে কাদেরকে পরিবারের বোঝা ভাবা হতো। আমরা বলতেছি কি ক নম্বর বলতেছে শহরে জন্মগ্রহণকারীদের নাকি গ্রামে জন্মগ্রহণকারীদের নাকি পরিবারের বড়দের নাকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। তো আমরা বলতেছি দেখো যে একসময়ে পরিবারের বোঝা ভাবা হতো কাদেরকে জানো? এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের। আচ্ছা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা কি বলতেছি কি স্পেশাল চাইল্ড, যে মনে করো যে কারো হচ্ছে জন্ম থেকেই যারা হচ্ছে কি যে যাদের অটিস্টিক শিশু বলতেছি আমরা, তাদের হচ্ছে কি একসময় পরিবারে কি যে তাদের হচ্ছে বোঝা মনে করা হতো। এরপরে আমাদের ৭৫ নম্বর কোশ্চেনে কি বলতেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। কি বলতেছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা। বলতেছে পথ শিশুরা। দেখো পথ শিশুরা তো কি বিশেষ চাহিদা সম্পন্ন না, বলতেছে যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। আমরা দেখো এখানে বলতে পারি যে এটা যে যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী তাদেরকে আমরা বলতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, মানে কি যে স্পেশাল চাইল্ড। তারপরে বলতেছে দেখো ৭৬ নম্বর যে যৌথ পরিবার ভাঙ্গনের কারণ কি। আচ্ছা, যৌথ পরিবার ভাঙ্গনের কারণ কি তাই বলতেছে দেখো যে পারিবারিক বিশৃঙ্খল, নারী শিক্ষা নাকি কলহ বৃদ্ধি নাকি শিল্পায়ন। তো দেখো আমরা বলতেছি কি যে শিল্পায়ন হচ্ছে আমাদের কি যে আমরা বলতেছি দেখো শিল্পায়নের কারণে। আচ্ছা, শিল্পায়নের কারণে কেন পারিবারিক দেখো যৌথ পরিবার ভেঙে যাচ্ছে। তো দেখো যে যখন দেখো এক জায়গায় হচ্ছে শিল্পায়ন গড়ে উঠছে, কি শিল্পভিত্তিক কি একটা হচ্ছে শিল্প গড়ে উঠছে, তখন কি আমরা বলতেছি যে শিল্পায়নের জন্য অনেক মানুষের প্রয়োজন হয়। তখন কি দেখবা যে গ্রামের মানুষ কি গ্রাম ছেড়ে শহরে চলে আসতেছে,
কি যে গ্রাম ছেড়ে যখন শহরে চলে আসতেছে তখন কি যে দেখো তারা এসে নতুনভাবে কি একক পরিবার শুরু করতেছে। তো একক পরিবার যখন শুরু করতেছে তখন দেখবা যে কি এই যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে। তো তার জন্য আমরা বলতেছি কি যে যৌথ পরিবার ভাঙনের মূল কারণ হচ্ছে কি এই শিল্পায়ন। ৭৭ নম্বর কোশ্চেনে বলতেছে যে শফিক সাহেব যৌথ পরিবারে বাস করেন, কিন্তু দিন দিন তার পরিবারের লোকেরা শহরমুখী হচ্ছে। দেখো কোনটির ফলে শফিক সাহেবের পরিবারে এই পরিবর্তন সাধিত হচ্ছে? আমরা একটু আগে দেখলাম যে শিক্ষার প্রসারণা, তারপরে কি প্রযুক্তির উদ্ভাবনা না, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা দেখলাম যে শিল্পায়ন ও নগরায়নের ফলে। কি যে শিল্পায়ন ও নগরায়নের ফলে কি যে তারা হচ্ছে সকলেই হচ্ছে কি যে শহরমুখী হচ্ছে। এই যে যেখানে শিল্পায়ন ও নগরায়ন গড়ে উঠেছে সেখানে কি ভালো একটা জীবনযাপনের জন্য, তো ভালো একটা ভবিষ্যতের জন্য কি তারা আর কি গ্রামে থাকতেছে না, তো গ্রাম ছেড়ে তারা কিসের দিকে চলে যাচ্ছে, যে শহরের দিকে যাচ্ছে। শহরের দিকে গেলে কি তারা শিল্পায়নের মাধ্যমে কি এখানে থেকে অর্থ উপার্জন করতেছে এবং কি নগরায়নের ফলে কি তারা ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছে। তো সকল দিক বিবেচনা করে তারা হচ্ছে কি এই যে শিল্পায়ন ও নগরায়নের ফলে কি তাদের হচ্ছে কি এই যে এই পরিবারে পরিবর্তন সাধিত হচ্ছে। তো দেখো ৭৮ নম্বর কোশ্চেন আমাদের কেমন, একটা হচ্ছে কি আমাদের হট চিহ্নিত স্থান আছে, বলতেছে এখানে কি বসবে, যে এখানে শিল্পায়ন আছে, এখানে কি দারিদ্রতা আছে, তারপরে এখানে ভোগবাদী মানসিকতা আছে, তারপরে এখানে কি আছে নগরায়ন আছে। এখন বলতেছে উপরিউক্ত কারণগুলোর জন্য কি দায়ী, বলতেছে কি উপরিউক্ত কারণগুলো দায়ী হচ্ছে কি যে ১ নম্বর বলতেছে যৌথ পরিবারের ভাঙ্গনে, ২ নম্বর দেখো বর্ধিত পরিবার গঠনে নাকি বহুপতি পরিবার গঠনে নাকি যৌথ পরিবার গঠনে। আমরা বলতেছি দেখো যে এগুলো হচ্ছে কি যে যৌথ পরিবার ভাঙ্গনের ফলে আমরা একটু আগে দেখলাম যে নগরায়ন এবং কি যে শিল্পায়নের ফলে কি যৌথ পরিবার ভেঙে যাচ্ছে, কি যে নগরায়ন এবং শিল্পায়নের পরিবারে মানে কি শিল্পায়নের ফলে আমাদের যে এই যে যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে এবং দারিদ্রতার কারণে। দেখো যে পরিবারে মনে করছে দারিদ্রতা বেশি আছে তখন কি চাইতেছে তারা হচ্ছে কি আমরা শহরমুখী হয়ে যাচ্ছি, যে শহরমুখী হয়ে যাচ্ছি কেন, একটা ভালোর জন্য, ভালো জীবনযাপনের জন্য, ভালো ভবিষ্যতের জন্য। তখন দেখবা এই দরিদ্রতা আমাদের বলতেছে এর প্রধান কারণ। তারপরে বলতেছে এখানে ভোগবাদী ও মানসিকতার জন্য আমরা হচ্ছে কি শহরমুখী হচ্ছে। তখন কি দেখো এই যৌথ পরিবারটা কি তো ভেঙে যাচ্ছে। ৭৯ নম্বর কোশ্চেনটা বলতেছে যে দেখো বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কারণ হলো কি, দেখো বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার কি কি কারণ। ১ নম্বর বলতেছে যে দারিদ্র ও জনসংখ্যা বৃদ্ধি, ২ নম্বর বলতেছে কি শিল্পায়ন ও নগরায়ন, ৩ নম্বর বলতেছে আমাদের দেখো বহুমুখিতা ও শিক্ষার হার বৃদ্ধি। তো আমরা বলতেছি বাংলাদেশের পরিবার ভেঙে যাওয়ার এই ৩টাই কারণের জন্য দায়ী, এই ৩টা কারণের জন্য আমাদের কি দায়ী। তো আমরা বলতেছি কি ১, ২ ও ৩। আমাদের ৮০ নম্বর কোশ্চেনটা বলতেছে যে গ্রামীণ সমাজে যৌথ পরিবার ভেঙে গেছে, কি যে গ্রামীণ সমাজে যৌথ পরিবার ভেঙে গেছে এর জন্য কি কোনগুলো দায়ী মনে করতেছে। ১ নম্বর বলতেছে কি যে শিল্পায়নের জন্য, ২ নম্বর বলতেছে কি দারিদ্রতার জন্য, ৩ নম্বর বলতেছে কি ভোগবাদী মানসিকতার জন্য নাকি। তো দেখো আমরা বলতেছি কি যে এখানে যে আমাদের দেখো গ্রামীণ সমাজে যৌথ পরিবারটা ভেঙে যাওয়ার এই কারণগুলোর জন্য, শিল্পায়নের জন্য আমরা বলতেছি যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে, দারিদ্রতার জন্য আমাদের যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে, আবার ভোগবাদী মানসিকতার জন্য আমাদের এই যৌথ পরিবারটা ভেঙে যাচ্ছে। তখন আমরা বলতেছি কি ১, ২ ও ৩। তো দেখো এর মাধ্যমে আমরা হচ্ছে কি দেখো এই টাইপ 3 সকল কোশ্চেনগুলো সলভ করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের টাইপ 4 আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।